আমি এক হাদিসে শুনেছি যে আল্লাহ নাকি তার বান্দাকে সৃষ্টি করার আগে তার রিজিক দিয়ে দেন। তাহলে আমরা মানুষ, আমরা এত রিজিকের পিছনে ঘুরি কেন? তো আমার কথা হচ্ছে একটাই, আমরা চাই, আল্লাহর কাছে চাই। আল্লাহ তাআলা বলেন যে না, তোমরা চাও, তোমরা আমার কাছে যা চাইবা আমি তোমাদেরকে তাই দেবো, তবে এক ধাপে না, আমি তোমাদেরকে 3 ধাপে দেবো। আল্লাহর কাছে আমার একটাই প্রশ্ন, আমি আল্লাহর কাছে এমন কোনো মনোজাত নাই, এমন কোনো এমন কোনো রাত নাই, এবং এমন কোনো সিজদা নাই যে আমি আল্লাহর কাছে চাইনি। তবে আমি কেন পাই না? আমি আল্লাহর কাছে এটাও বলি, আল্লাহ আমার জীবনে যেটা আছে তুমি আমাকে সেটার পেছনে কুত্তার মতো দৌড়ার তৌফিক দান দাও, কিন্তু আমার কপালে যেটা নাই তুমি আমাকে তার আশেপাশে নিয়ে যাও না। কিন্তু আল্লাহ কি করে? না, আমি এত কষ্ট করি, এত পরিশ্রম করি, শেষমেশ কি ফল পাই? না। আমি কিছুদিন আগে আল্লাহর কাছে এমন কোনো সিজদাতে নাই যে আমি আল্লাহর কাছে আমার স্বপ্নটা চাই না। আল্লাহ তো তার বান্দার সমস্ত স্বপ্ন, সুখ, দুঃখ, বেদনা, মনের কথা যা বলবে তাও আল্লাহ সব কিছুই জানে, এ টু জেড আল্লাহ জানে। তবে আল্লাহ তার বান্দাকে এত কষ্ট কেন দেয়? আল্লাহ জানে আমার সম্পর্কে, আমি কি, আমার ভবিষ্যৎ কি, আমার ফিউচার কি, আমার অতীতে কি, আমার বর্তমানে কি। আল্লাহ তারপরেও আমাকে এত কষ্ট দেন কেন? আল্লাহর কাছে আমার প্রশ্ন, আমি কি এমন ভুল করেছি, আমার জীবনে কি এমন ক্ষতি করেছি আমি আল্লাহ তাআলা, যে আল্লাহ আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা, এত দুর্ভিক্ষ দিয়ে আমাকে তৈরি করেছে। আমি জীবনে আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমাকে ছোট করে সব কিছুই দিয়েছে, তবে আল্লাহর কাছে আমি জীবনে বড় কিছু প্রত্যাশা করতে পারলাম না। কারণ আমি স্বীকার করি যে আল্লাহর কাছে আমি যা চাই, ছোট ছোট চেয়েছি, আল্লাহ আমাকে সব কিছুই দিয়েছেন। তো আল্লাহর কাছে আমার একটা চাওয়া, যেটার কারণে হয়তো আমার পুরো পৃথিবীটাই থমকে যাচ্ছে। আল্লাহর কাছে আমি এত চাই, এত বারবার করে চাই, এত আশা প্রত্যাশা, আল্লাহ আমার শুনে না কেন? তবে জানে না। তবে তারপর আমি হতাশ না হয় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি। তারপর আল্লাহর কাছে আমার আশা, আল্লাহ যেন আমার স্বপ্নটা পূরণ করে, এবং আল্লাহর কাছে আমার এটুকু আশা।